আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে রান্না করেছি ঝাল ঝাল চিকেন, আর তার সাথে কী কী রান্না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে দেখি ঝুম পরিমাণের বৃষ্টি হচ্ছে, অনেক ভালো লাগতেছিল। এখন বাজে সকাল 6টা, প্রচুর পরিমাণের বাতাস আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে আমি সকাল সকালে রান্না করতে এসেছি, কারণ নাশনের বাবার সকালে অফিস আসে, খাবার দিয়ে দিতে হবে। এগুলো আগের দিন আমি লবণ আর লেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো এখন আমি হালকা ফ্রাই করে নিব। বেশি ফ্রাই করব না, কারণ বেশি ফ্রাই করলে তো এটা আবার একটু কড়া হয়ে যাবে। আর এটা আমি রোস্ট করতেছি না, আজকে একটু ঝাল ঝাল করে টক টক মিষ্টি মিষ্টি ফ্লেভারের একটা চিকেন রান্না করব। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো প্রথমে 3 টুকরা আমি ভেজে নিয়েছি, তারপর 1 টুকরা ভেজে নিলাম। একটা চিকেনই রান্না করতেছি, আমরা 3জন মানুষ। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই হয়ে যাবে। তো চিকেনগুলো তো ভাজা শেষ, এখন আমি বেশি পরিমাণের একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি, কারণ এই তরকারিতে একটু পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তো ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করে দিলাম। যেভাবে তোমরা মাংস রান্না করো ওই রকমই সব মশলা অ্যাড করার পরে আমি একটু পানি দিয়ে কষাই নিচ্ছি, যাতে পুড়ে না যায়। তারপর আমি এখানে একটু টক দই দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি তোমার টমেটো আর একটু পরিমাণের চিনি, যাতে টক আর ঝালের ব্যালেন্সটা ঠিক রাখে। তো তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে আমি একটু কষিয়ে নিব। চিকেনগুলো ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পাকিস্তানি চিকেনগুলো তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আর পাশে অনেক বাচ্চারা নিচের দিকে চিল্লাচ্ছে, সাথে তো বৃষ্টি হচ্ছেই। তো এই জন্য একটু নয়েজ পেলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো চিকেন রান্না তো শেষ হয়ে গেছে। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, একদম সহজ উপায়ে রান্না, তোমরা চাইলে এভাবে করতে পারো। আর এরপরে আমি হঠাৎ করে মনে পড়লো যে একটু পোলাও করি, কারণ নাশন পোলাও খেতে পছন্দ করে, নাশনের বাবাও পোলাও খেতে পছন্দ করে, নাশনের আম্মুও কিন্তু খেতে পছন্দ করে, কিন্তু যদিও আমার এখন খুব একটা খাওয়া হচ্ছে না। তো এখানে আমি পোলার চালগুলো সুন্দর করে আগে ভেজে নিচ্ছি, অল্প পরিমাণেরই রান্না করতেছি, কারণ বেশিও রান্না করলে পরে থেকে যায়, ওইটা আর খাওয়া যায় না। এখানে আমি চালগুলোকে একদম ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরে আমি আলাদা একটা পাতিলে এটাকে ট্রান্সফার করে দিব। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পোলার চাউলের মধ্যে কিন্তু তোমার দুধের গুঁড়া দিলে অনেক সুন্দর লাগে, একটা ভালো একটা ফ্লেভার আসে, সেজন্য আমি দিলাম, ভালোই লাগে খেতে। তো চিকেনটা ঝাল ঝাল করে রান্না করেছি, আর তাছাড়া ঝোলটা একদম কম মাখা মাখা করে করেছি, সেহেতু আমি ভাবলাম যে একটু ডিম দিয়ে আর ডাল দিয়ে একটু ঝোল করি। এটা খুব একটা ঘন করবো না, একটু পাতলাই রাখবো। আর ডিমগুলো ভেজে নিলেও হতো, কিন্তু আমার আর এখন ভাজতে ইচ্ছা করছে না, তাই আমি এইভাবে দিয়ে দিলাম। এইভাবেও খারাপ লাগবে না। তো ডিম রান্না তো শেষ হয়ে গেল। আর এই ডাল কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যায়। তো এদিকে পোলাও রান্নাও শেষ, একদম ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছ। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, নাশনের বাবার অফিসে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে। তো এই দেখো রান্না বান্না যেগুলো করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে চিকেন রান্না করছি, তারপর এখানে পোলাও রান্না করেছি, এখানে ডিম রান্না করেছি, আর আগে একটু ভাতও রান্না করেছিলাম। নাশনের জন্য এখানে আমি খাবার বেড়ে নিচ্ছিলাম, আর ভাবলাম যে তার আগে একটা ছবি তুলে নেই। তো এই যে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু অনেক বৃষ্টি আর বাতাস। তো তারপর নাশওয়ানকে আমি খাওয়াতে বসছি, খাওয়াতে বসে আবার নাশওয়ানের বাবা ঘুম থেকে উঠে গেছে, তার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। তো এই জন্য তাড়াহুড়া করে ওকে খাওয়াচ্ছিলাম, কারণ খাবারও বাড়তে হবে। আর খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল, নাশওয়ানের খুবই পছন্দ হয়েছে। আজকে আর খাবার নিয়ে কোনো জ্বালাই নাই। তো এখানে নাশওয়ানের বাবার জন্য আমি একটু পোলাও, একটু ভাত, এগুলো সব বাড়তেছিলাম। যেহেতু আজকে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই জন্য চাইলেও যে অফিস থেকে এসে খেয়ে যাবে সেটা করতে পারবে না, আর একটু বিড়ম্বনাও হয়, সেই জন্য আমি একটু তাড়াহুড়া করে সকাল সকাল রান্না করে নিলাম। এখানে চিকেন দিয়ে দিয়েছি, আর সাথে ডিমও দিয়ে দিলাম, কারণ শুধু শুকনো তরকারিতে তো হবে না, এটাও লাগবে। আর তরকারিগুলো যাতে গরম থাকে সেই জন্য আমি হটপটেই খাবারটা দিয়ে দিচ্ছি। আর আজকে তো খুব একটা গরম নাই, ঠান্ডা ঠান্ডাই আছে। তো এই তো আজকে আমার রান্না বান্না সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।